আমাকে লেভেল এখন হাই, কারণ বন্ধু এখন বিএনপির নেতা। যায়া বান্দা লয়াই ফটকারে চোরে চাললে কট খায় রে, তোর ফ্লো তো লাগে খটকারে, গানের ভিত্তে বরুম সলতারে আঙ্গ ছবি বড় বাইস্তা তগড়া। ভাই এটা কি লিখছে? কে লেখছে? ও লেখছে। আরে কে লেখছে? আরে ও লেখছে, দেখে না? আরে এটা কইতাছি না তো আমি, কে লেখছে কে? আরে বেটা তো সামনে দাঁড়াই আছে, দেখলে না? ও ওই লেখছে। বেটা ওকা চুদার মতো বলে, কে লেখছে এটা? কে না কে? আরে বেটা এটা ও লেখছে। আমার বাল লেখছে। পুকুরে গোসল করতে গেলাম, নামতে যামু, আজকেও বৃষ্টি নেমে পড়লো, কিন্তু আজকের সাথে ছাতা নাই, তাতে কি হইছে? লুঙ্গি মাথায় দিয়ে গোসল করলাম। ডাব গাছের নিচে ঘুমাইতেছিলাম, মাথায় আপেল পড়লো, নিউটনের সূত্র মনে হয়ে গেল, চশমা পড়লাম, নিজেরে নিউটন মনে করলাম। উপরে তাকাইলাম, আম দেখলাম, খাইতে মন চাইলো, গাছে উঠে পড়লাম, চশমা খুললাম, আরে এটা তো সুপারি গাছ। নাইমা পড়লাম, উপরে তাকাইলাম, এখন ডাব দেখলাম, রাগুইটা পড়লো, চশমা পড়লাম, ঘুমাই গেলাম। ডিপ্রেশন। ডাক্তার সাহেব কও হেই বেঙ্গনকে তাহলে তুই গান গাছ কে? তাহলে কি কমু? তোর বেরাম গো বেরাম। ও, আমার ব্যারাম তো একটা খুব খতরনাক একটা ব্যারাম ডক্টর সাহেব। কি বেমার রে? আমার ডক্টর সাহেব নে খাওয়ার পরে কিবা জানি খিদা লাগে না, আর ঘুমানোর পরে কিবা জানি চোখে দেখি নে, আর কাম করবার নইলে জ্বর নই ডক্টর সাহেব। আমার কাছে একটা ওষুধ আছে, তুমি একটা কাম করো না, হ্যাঁ কি 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 ডক্টর সাহেব? রাইতে না হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ, রোদে বই থাকবা। এটা একটা কোনো কথা হইলো? ভাই যা গাছে উঠ, আমি পারুম না, আমার ডর করে। এটা আমার দাদার গাছ। শকুনের নামে মামলা হলো, রক্ত খেয়েছে দানবের, অবদান অর্থে বিলিয়ে আফসোস হয় মানবের। ছবি নাটক। হ্যাঁ, তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানায় বাবুটা কাটতো রাতে রোজ, তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসি বন্ধু। আচ্ছা মামা, এই পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষকে কত? যার পাশে বউ আছে। না মামা, পুরা ভুল। যার পাশে তোর মতো একটা বিশ্বস্ত চশমালা বন্ধু আছে। তোর জন্য কাঁদি না মামা, তোর জন্য প্রত্যেক রাত কাঁদি, চোখ দিয়ে অশ্রু বাড়ায় কিন্তু জল বাড়ায় না, এই একটা সমস্যা বুঝছো। বন্ধু শব্দটা দুই লাইনের না, দুই লাইনের কেন বলতো? দুই লাইনের কেন? দুই লাইনের মানে বন্ধু দুইজন থাকতে হইবে। দুইজন। বিচে যদি তিনজন আসে জামা লাগে, ওই যে তুই যে কালা হাতের সাথে মাঝে মাঝে হাত ধরে আসছ না, ও সেদিনে দেখলাম হাত ধরে ওই যে পিজ্জা খায় স্টোর দিছ, ওই স্টোরটা দেখা আমি আবার হিংসা করি না, তবে জেলাস ফিলটা হয় আমার। ওই দিন আমি না রাতে ব্রোকেন এঞ্জেল হয়ে গেছিলাম, ওই গানটা আমি বেশি শুনছিলাম। কোন গানটা? তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানায় বাবুটা কাটতো রাতে রোজ, তুমি কি নিয়েছিলে বন্ধু লাইনে আসি বন্ধু। বন্ধু দুই লাইনে, কারণ দুইজন বন্ধু। বন্ধু শব্দটা যে বার করছে জিনিস মামা, বন্ধু মানে তো তুই যদি আমার লগে থাকস, সামনে যদি ৫,০০০ গুন্ডা থাকে, আমি কিন্তু পিছে নামবো না, কারণ তুই আমার সাথে আছিস। তোর মতো একটা বিশ্বাস তো মাঝে মাঝে আমার কি মনে হয়, ছোটবেলা ছিল তো এতি মা বাপ নাই, তোর ছোটবেলা থেকে মা বাপ মাই নাইছি মামা, বিশ্বাস মাঝে মাঝে মনে হয় না তুই জন্ম হয়েছে মানে আমার সাহায্য করার লাগে। একটা দিন ফিরবো, এই রাকিব থাকবো না মামা, বুঝছো? টাকা পয়সা যদি কামাই না, তোর লেগে কামাবো, আমি তোর লেগে কামাবো। একটা সময় আসবে কি জানো, তুই ফোন দিবি, রাকিব ৫ লাখ টাকার দরকার দে, তো ডাইরেক্ট তোর ব্যাংকে চলে যাবো। কিন্তু ওই টাকাটা আবার রিপিট চামু, এই আত্মাটা আমার বলবো না, রাকিবের আত্মা লোক হয়ে যাবো, ওই টাকাটা তোর কাছেই থাকবো। যাক, এতক্ষণ অনেক কথা বললাম, আপাতত ২০০ টাকা ধার দে, স্টোক আউট নাই, বিড়ি সিগারেট খাওয়ার টাকা নাই, ২০০ টাকা থাকলে দে দে। 200 টাকা নাই, 100 টাকা আছে। আসলে বন্ধু বান্ধব তো সাহায্যের জন্য ওই ১০০ টাকাই আছে, যেহেতু দে ১০০ টাকাই দে। 100 টাকার মধ্যে 60 টাকা খরচ করে দিছি। ৬০ টাকা খরচ হয়ে গেছে না, ৬০ টাকা খরচ, 40 টাকাই দিয়ে, আপাতত 40 টাকা দিয়ে হয়ে যাবে না আমার জন্য না। না, এই 40 টাকা আম্মাই কইছে যে পানগুয়া নিয়ে যাইতে। কি শুনছি আমি? তুমি নাকি আন্টির কথা শুনছো না? আন্টির কথা না শুনলে সুন্দর বই এনে দিবে বলো? ভালো বউ লক্ষ্মী বই এনে দিবে? বাসায় সবার কথা শোনা লাগবে না? তুমি গুড বয় না বলো? আজ থেকে সবার কথা শুনে চল, ঠিক আছে? মনে থাকবে? সামনে বল মারলাম প্লেয়ারের, কিন্তু বল গেল সোজা জঙ্গলে।
বল পায়ে রেখে কাটাইতেছি, কাটাইতে কাটাইতে হরেন হয়ে গেছি, তাই বইয়া জিরাইতেছি। আবারও মারলাম প্লেয়ারের টে, কিন্তু বল গেল সোজা জঙ্গলে। আতা গাছের তোতা পাখি ডালিম গাছের টিয়া উন্নয়নের কবিতা এনেছে শোনো মনোযোগ দিয়া। রাত্র হলে কারেন্ট নাই, পাম্পের তেল হাওয়া, উন্নয়নের ভোজন শুনে বাদ দিয়েছি খাওয়া। তেলবাজিতে সবাই সেরা, তবু তেলের অভাব, উন্নয়নের মূলা খেয়ে বদলে ফেল স্বভাব। জনগণের হাত ধরে হইল যারা নেতা, তারাই আবার বদলে গেল, এইটা কোনো কথা? সেটা ভাঙ্গার পর্যন্ত পৃষ্ঠা নাম্বার ভাই উনুনে 10 টাকা পয়রা আসালাম পাইছি। কাঁচা 10টা নোট না না 2টা কাঁচা 5 টাকার নোট। ভাই দেখে যে আমার কসম খাই পেলাম ওটা আমারই 10 টাকা পয়রা কে জানি 2 খন্ড হয়েছে। না। আমার নিজের প্রতি আমার এতটুকু ভরসা আছে, যেগুলো আমার বাপে করতে পারে নাই ওগুলো আমি পোলা করে দেখাবো, বুঝছো? রাকিব 500 টাকার নোট। এই, কি করতেছ তুই এগুলা? কি করবো? 500 টাকার নোট। সমস্যাটা হইলো কি, টাকা পয়সা পাইলে কখন রাস্তায় ওই যে কি তুই পকেটে ঢুকাই দিছিস কি? পকেটে না, এটা তোর কাছে রাখ। আচ্ছা আচ্ছা 500 টাকাটা যদি তুই হাতে নিলি, এই বেটা এদিকে টাকা, বল। এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না না রাইট নাই, এটা কার হইতে পারে টাকাটা, কত তুই? কোনো গরিব মানুষের হইতে আর পারে। যদি আমি যদি বলি কোন এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোন এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতে পারে। আমি যদি বলি কোন এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে, সে হয়তো বাইকে দিত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা। হইতে পারে। আমরা স্কুলে যে কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে, মা বাবার উপর আর কোনো শিক্ষা আছে? না, না, আর কি। মা বাবা কি শিখাইছে? শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাহলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে। আমি এই জায়গায় যদি রাখুস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে জায়গা তখন কি করবে? এক্স্যাক্টলি রাইট। এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে। একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা তাহলে কাজে লাগবে। চলো চল ভাই, আল্লাহর রাস্তায় কিছু জন্য ভাই। তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব। তুমি কি ভাত পাইতে ভাত পাও না? না, সম্ভবই না। মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই। তুমি তো ভিক্ষুক। জি ভাই। এনো 500 টাকা। ভিক্ষার পর্ব শেষ, খাই আসা। যৌতুক মুক্ত দেশ গড়ো, পালিয়ে গিয়ে বিয়ে করো, জাগো মেরা জাগো, আমাকে নিয়ে ভাগো। গোলে মালে গোল নেই লাইফে গোল, আজ রক এন্ড রোল কাল হরি বল। আবেগের বয়সে বিয়ে করে নিলে ভালো হতো, বিবেকের বয়সে এসে সিঙ্গেল মারতাছি। ওই রহিবুল কার রে? স্যার আমি তুই যাওয়া কালের গণিত পরীক্ষার মধ্যে 10 পাইছা, মাত্র 10 পাইছি একটার মধ্যে। আর তুই সবার থেকে বেশি পাইছা। আমরা বাঙালি, আমরা সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, আর কি মানুষের টাকা মেরেও খাই, কিন্তু আমরা কোকা কোলা খাই না, কারণ কোকা কোলা হারাম।